মানুষের মনুষ্যত্বটা যে কোথায় গিয়ে ঠেকেছে তোমাদের কি বলবো, সরি। কষ্ট হয় বুঝলে তো, প্রচণ্ড কষ্টের থেকে। কেমন আছো বন্ধুরা? চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আর গুড মর্নিং বললাম না, কারণ এখন আর মর্নিং নেই, 2টো বেজে গেছে। তো আমার বাইরের কাজকর্ম সেরে, বাইরে মানে জানোই তো যে আমার স্টলটা রয়েছে, ফুড স্টলটা, খাবার দোকান, সেই খাবার দোকানের সমস্ত কাজকর্ম সেরে বাসন কোসন মেজে এসে এখন ভাত বসিয়ে দিয়েছি আর ঘরটা মুছে নিচ্ছি। সকালবেলা একবার ঘর ঝাড়ু পড়েছে, তারপরে এসে বিছানা টিছানা গুছিয়ে ঘরটা মুছে নিলাম। আজকে জানো মা কি করেছে? আজকে স্কুলে কি ঝগড়া হচ্ছে। কার সাথে? হেড স্যারের সাথে একটা গার্জেনের খুব ঝগড়া হচ্ছে। কেন? গার্জেনটা বলছে আপনি তাড়াতাড়ি সাজতে পারছেন না, আপনি হ্যাঁ, আমি যখন গিয়ে দাঁড়ালাম, যখন ওরে বাবা, সে টোটোর মধ্যে ভাত খাবো, পুচকি কি খাবে দেখো। পুচকি তো আজকে বাজার গরম। বাজার গরম। দেখি আমি যখন ছুটি হলো, দেখি একদম হাসতে হাসতে বিরিয়ানির এটা নিয়ে বেরোচ্ছে। বিরিয়ানি থেকে হাসছে, মানে খুব খুশি, বিরিয়ানি পেয়েছে, খুব খুশি। না, আজকে তুই বিরিয়ানি দিয়ে খাবি তো? আমাদের এখনো রান্নাই হয়নি, শুধু ভাতটা বসিয়েছি, ঘরটা মুছলাম। দেখি কি দিয়েছে। আজকে খুবই খুশি। রসগোল্লা দিতে পারে, এটা কি জানো? আর আমৃতি নাকি বলে। খোকা বাবু বিরিয়ানি, এটা ফার্স্ট দেখলাম। কোথায়? এখানে কত রকম বিরিয়ানির দোকান খুলছে এখন। সেন্টটা কিন্তু ভালো বেরিয়েছে। সবাইকে দিয়েছে। সবাইকেই তো দেবে, ওদের স্কুলের স্টুডেন্টদের। এসো না, তুই বল কিছু। আমি আর কিছু মুখ দিয়ে ওয়ার্ড বেরোচ্ছে। আরে বাবা, সিনটা হেভি। ট্রাই করবো। করো। দেখি। উমা, ও চিকেন বিরিয়ানি। চিকেন কই? কি তোর কপাল তো ভালো, এই লেগ পিস তো তুলতুল করতে করতে ঝুলঝুল হয়ে গেছে। লেগ পিস, ও কপাল ভালো, লেগ পিস পছন্দ করে লেগ পিসই পড়েছে। মা, আমি আজকে সকালবেলা বলছিলাম আমি লেগ পিস তুলতুল করতে করতে লেগ পিস খুলে গেছে। কেন কেন মটন দিয়েছে নাকি শুধু? চিকেন মটন বিরিয়ানি অত স্টুডেন্টের কি সম্ভব? এসো না, আমাকে একটু দিবি তো? বাবাকে এক চামচ দিই, তুমি আগে খাও, তুমি আগে খাও। না, ও আগে খাক। এক চামচ ট্রাই করবো, শুধু তুই খাবি, আমরা ভাত খাবো। তুমি খাও, তুমি খাও না, আগে খাও না। আগে তুমি খাও, তুমি খাও। খাও না। ওই আর এক- কে চলে এসছে দেখো। আরেকজন এসছে, ওকে একটু দিও নিচে। ট্রাই করতে এসেছি। কেমন? ভালো তো রয়েছে। না, ভালো। খোকা বাবু যায়। খাও। আজকে আলু দিয়ে ট্রাই করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ছেলে আজকে স্কুল থেকে বিরিয়ানি দিয়েছে। মানে ওই সরস্বতী পুজো গেল না, একটু ড্রাই সরস্বতী পুজো গেল, ওই সেই উপলক্ষে আজকে খাইছে। কিন্তু বলো, হুম, বিরিয়ানিটা একটু ড্রাই, মানে অয়েলি কম, কিন্তু খেতে কিন্তু ভালো। সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পুজো গেছে আজকে, ওই জন্য বিরিয়ানি খাওয়ালো সবাইকে, সব বাচ্চাদেরকে। আলুটা সফট। আলুটা কেমন? তুই বিরিয়ানি রিভিউ দে তো একটু। হ্যাঁ, আমি রিভিউ দিচ্ছি। রিভিউ দেশ না। আতরটা ভালো গন্ধ গেছে। ওরে বাবা। আলুটা খুব নরম, আলুতে ফ্লেভারটা গেছে। আর তুই কি বিরিয়ানি খাবি? বাবা, ও এসছে। দাদা খেয়ে নি, দাদা খেয়ে দেবে। আতরটা কি বলছিস? আতরটা গন্ধটা এসছে ভালো। আতরের। তো আমার ছেলে খুব খুশি, তো এখন খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু পরে ফিরে আসছি। কি? এক গাছ গুচ্ছের বাসন বেরোয় এখন, গাছ বেড়ে গেছে। আর এই যে তোমাদের দিদি ভাই সকাল থেকে দোকানদারি করে। কালকের জন্য কালকে কথাটা বলা হয়নি বন্ধুদের, কালকে আমার 200 টাকা চিট হয়ে গেছে। ওটা পরে এসে বলো। ওটা ওর অবস্থা দেখো, তুমি কাজকর্ম সেরে নাও। অবস্থা দেখো, কি বিড়াল দেখতে পেয়েছে। কাজকর্ম সেরে নাও, কাজকর্ম সেরে এসে বলো, ঠিক আছে? পরে বলছি, তাহলে আমি কাজগুলো সেরে নিই। এত কষ্ট করে মানে মানুষ, দুনিয়াটা এখন কি বলতো বন্ধুরা, চিটিংবাজে পরিণত হয়েছে। মানুষ কেউ ভালো না, খুব কম মাত্র মানুষই ভালো আছে। বলছে ঘটনাটা তো তোমাদের দিদিভাই এসে বলছে সব ঘটনা। কালকে একটা ঘটনা ঘটেছে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো।
ওয়ার্কলোড এতটা বেড়ে গেছে, এখন আর 2টোর সময় 2:30টার সময় খেয়ে ফেলতে পারি না, মানে খেয়ে উঠতে পারি না। 1:30টার সময় টিফিনই খাই সকালের, আর এখন বাজে প্রায় 4:30। আমি এখন একটু খেতে বসেছি স্নান ধান সেরে পুজো টুজো দিয়ে। তো আমার রসু দেখো খেতে বসেছি, পাশে এসে বসে আছে যেন মানে কি একদম মিঠাই মন্ডাই খাচ্ছি, ও চিন্তা ভাবনা করছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে নিতে হবে। বিকেল এখন 5টা বাজে, একটু ঘুমাতে গেছিলাম, আজকে আর ঘুমাতে পারলাম না। আর রোজ তো 6টায় পড়া থাকে ছেলের, আজকে বিকেল 5টায় পড়া, তাই আর নিজে ঘুমাতে পারলাম না। এই টাইমটা ওকে একটু পড়তে পাঠিয়ে দিলাম। তো তোমাদের সাথে তখন যেটা বলছিলাম সেটা বলা হয়নি। দেখো দোকানটা দিয়েছি আজকে প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ হতে যাচ্ছে। পেছনে পেছনের তো মানুষ লাগার অভাব নেই, তার ওপর আবার আরেকটা বিপদ এসে বলেছে, তোমাদের আর কি বলবো। মানে কালকে আমি হাসবো না কাঁদবো না কিছুই বুঝতে পারছি না কি করব। কালকে যখন সকালবেলা দোকান খুলেছি, এমনিতেই লেট হয়ে গেছে, প্রায় 7:35-33 বেজে গেছে। তো জাস্ট দোকানটা ওপেন করে কিছুক্ষণ মানে জাস্ট 2-3 কাপ চা হয়তো বিক্রি হয়েছে, সবে আমি পরোটা ভাজা স্টার্ট করেছি। তখন কি হয়েছে, একটা লোক দেখে মনেই হবে না যে ভিখারি ঘরের বা চিটিংবাজ, কিছুই মনে হবে না, একদম ভদ্রলোকের মতন আসলো, এত স্পিড নিয়ে আসলো, এসে হাতে একটা 500 টাকার নোট নিয়ে এসেছিলো। মানে পৃথিবীতে যে কত চিটিংবাজ আছে, কালকে আমি সেটার প্রমাণ পেলাম। আর সত্যি কথা, জীবনে লাইফ লেসন শিখতে মানুষের আর কি বলবো বয়স নেই, কালকে আমার একটা লাইফ লেসন হয়ে গেল, আর এই ভুল আমার জীবনে হবে না। তো যাই হোক, লোকটা এসছে খুব স্পিডে, আসলো 500 টাকার হাতে একটা নোট নিয়ে, এসে বলছে আমাকে 6টা করে 4 জায়গায় পার্সেল করে দেবে। তো আমি বলছি ঠিক আছে। উনি এতটাই তাড়াহুড়ো দেখাচ্ছে, মানে এত ছটফট করছে, আমি মানে বিব্রত, মানে কি বলবো, আমি মানে ঘাবড়ে গেছি, সত্যি কথা যেটা, এতটা ছটফট করলে মানুষ যা হয়। তারপরে উনি হঠাৎ করে আবার কিছু দূর গিয়ে আবার ব্যাক করে এসে বলছে যে আপনার কাছে দিদি 200 টাকা খুচরো হবে, আমার ওই মাছালাটাকে দিতে হবে, আমাদের বাড়ির সামনে বাজার, তোমরা তো সবাই জানো। তা আমি ভাবলাম তো ওনার হাতে 500 টাকা, মানুষ এক্সচেঞ্জ করে নোট দিয়ে খুচরো। আমি বললাম এত সকালবেলা খুচরো, বলছে দেখেন না হবে, আমি মাছালাটাকে খুচরো দিতে পারছি না, নোটটা ভাঙাবো। তো সেই মতন আমি 200 টাকা খুচরো বের করে দিয়েছি, 50 টাকা 20 টাকা আর 10 টাকা নোট মিলিয়ে 200 টাকা। আমি সবে দোকান খুলেছি, অত খুচরো, তাও আমি খুচরো রাখতে হয়, আগের দিন রাখি ক্যাশে, তো ব্যাগ থেকে বের করে দিয়েছি। তো তখন দেখি উনি 500 টাকাটা আমাকে দিচ্ছে না। তা আমি বললাম 500 টাকাটা দিয়ে যান। বলছে আপনার, আমাকে এক্ষুনি খুচরো দিচ্ছি আপনাকে, আমি ওই আসছি, মাছালাকে তখন হাত দেখাচ্ছে ফলস ফলস, আপনাকে আমি এক্ষুনি দিচ্ছি, আপনি ভাজতে থাকুন, পার্সেলটা রেডি করুন, আমি এক্ষুনি নিচ্ছি। তখন না আমার মাথাটা হঠাৎ করে কি হয়ে গেল, আমার তো তখন উচিত ছিল যে টাকাটা ওনার কাছ থেকে রিটার্ন নাও, আমি সেটা না নিই প্রচণ্ড থতমত খেয়ে গেছি, সত্যি কথা হতবাক হয়ে গেছি। উনি শটান হেঁটে চলে গেল, আবার 2 সেকেন্ডের মধ্যে রিটার্ন তাকিয়ে বলছে কি ডিম সেদ্ধ আছে তো, আমি বলছি মাথা নাড়ালাম হ্যাঁ। তারপরে আমার মাথা খেললো, উনি তো দেখালো যে সামনের মাছালা, তার কাছে গেল না, গেল এদিকে। তখন আমি গ্যাসটা অফ করে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখি লোকটা ধাওয়া। তো সকালবেলা আমার 200 টাকার কালকে একদম চিটিং করে নিয়ে চলে গেল, তোমাদের কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। সবাই আমাকেই বলছে তুই দিলি কেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি সত্যি কেন দিলাম, আমি 500 টাকাটা না নিয়ে কেন দিলাম, আমার মাথায় ঢুকলো না। ওরা কি আইওয়াশ করতে জানে, আমি এটা এখন বুঝতে পারছি না। তা আমার সারাদিনের খাটুনি এক কথা বলতে গেলে, দোকান খুলি হয়তো 3-4 ঘন্টা, কিন্তু খাটুনিটা কিন্তু আমার সারাদিন ধরে হলে, মানে ধরো বাজার করা, সেকেন্ডলি হচ্ছে রাত্রেবেলা সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখা, ভোর 5টায় ওঠা, রান্না করা, বাইরে গিয়ে আমাদের হচ্ছে কি বলে জিনিসটা ভাজা, পরোটাগুলো ভাজা, বিক্রি করা, তারপরে বাসন মাজা থাকে। তাহলে বোঝো একটা ব্যবসার পেছনে আমার কতটা খাটুনি, কতটা পরিশ্রম থাকে। আর সেই পরিশ্রমের বিনিময়ে সামান্য কিছু ইনকাম হচ্ছে। এখন তো আর মানে আমার তো আর পুরনো দোকান না যে হিউজ ইনকাম হবে, অনেক বেচাকেনি হবে, নতুন দোকান, অল্প অল্প সেল হচ্ছে, সেক্ষেত্রে একটুকু লাভ চোখে দেখি, সেটাও যদি মানুষ এইভাবে চিটিং করে নেয়, বলো কার ভালো লাগে। তাই ভগবানকে তাই বলছি যে মানে এতটাই ভাগ্য ভালো না, আমাদের এতই কপাল করে জন্ম নিয়েছি, দুঃখের আর শেষ নেই। সত্যি কথা বন্ধু, মানে বন্ধুরা
আমার সেই মুহূর্তে আমার কান্না পেয়ে গেছিলো, অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করেছি। তোমাদের সাথে কি বলবো, বলার মতন ভাষা নেই। অনেক মানে সারাদিনে বিক্রি করে 200 টাকা লাভ হয় কিনা আমি সন্দেহ। তোমরা তো সবই জানো নতুন দোকানে কতটা কন্ট্রিবিউশন থাকে, কতটা কিছু কেনাকাটির থাকে, কত কি থাকে। টেবিলটা বানালাম, বাসনপত্র কিনলাম, সব কিছুই তো মানে জানো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট। সে জায়গায় 200 টাকাও লাভ হয় না, সেখানে 200 টাকা সাত সকালবেলা আমার চিটিং করে নিয়ে চলে গেল। মানুষের মনুষ্যত্বটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তোমাদের বলবো। আর যে নিয়েছে সে তো নিশ্চয়ই দেখেছে এটা নতুন দোকান, তার কি একটু বিবেকবোধে বাঁধলো না যে আমি একটা মানুষ, তাও একটা মহিলা মানুষ একটা বিজনেস করে খাচ্ছে, তার বিজনেসটাকে এইভাবে মানে কি বলবো, আমার সত্যি ভাষা নেই, সিরিয়াসলি ভাষা নেই। আমি কারোর কাছে এটা প্রকাশ করতে পারছি না কতটা কষ্ট করে আজকে এই রাস্তায় দাঁড়িয়ে একটা বিজনেস করছি, কতটা অসহায় হয়ে করতে হয় সেটা তোমরা তো নিশ্চয়ই জানতে পারছো। আমার কোনো ভাষা নেই বলার, সত্যি বন্ধুরা। মানুষ মানুষকে মানুষভাবে ভাবে না, মানুষের অসহায়তার সুযোগ নিয়েছে। তাহলে আমার কি কপালে লেখা ছিল আমি কালকে বোকা? হ্যাঁ, একে বোকা বানানো যায় নাকি বেশি সরল হওয়াটাই অন্যায় সেটা বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, কালকে তারপরে তো বেচাকে নিয়ে মোটামুটি করলাম, লাভ তো আর চোখে দেখলাম না কালকে, পুরো খাটুনিটাই পুরো জলে যাওয়া যেটাকে বলে। তাই যাই হোক, ক্যামেরার সামনে কাঁদতে ইচ্ছে করে না, চলে আসলো, কিছু করার নেই। মানুষের মনুষ্যত্বটা যে কোথায় গিয়ে ঠেকেছে তোমাদের কি বলবো, সরি। কষ্ট হয় বুঝলে তো, প্রচণ্ড কষ্টের থেকে কারোর সামনে প্রকাশ করি না, তোমাদের দাদা ভাইয়ের সামনেও প্রকাশ করি না, কিন্তু অনেকটা অসহায় হয়েই কিন্তু আজকে এই রাস্তায় মানে একটা ফুড স্টল দেওয়া, অনেক কিছু চিন্তাভাবনা করে এগিয়ে যাওয়া। তো সেক্ষেত্রে এইগুলো হওয়া লাইফ লেসন তো হচ্ছে, অবশ্যই হচ্ছে, কিন্তু মানুষের আমি খালি মনুষ্যত্বটা খালি ভাবি কোথায় হারিয়ে যাচ্ছে। আমরা আর মানুষ নিজেকে বলবো না, তাই তো। তো যাই হোক, অনেক কিছু নিয়ে দুঃখ সুখ সব কিছু নিয়ে এগিয়ে যেতে হয়, এই হলো লাইফ। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থেকো, পাশে থেকো বন্ধুরা, আর সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের অনেক দরকার। আমি তো দেখতেই পাচ্ছ এতটা চাপের মধ্যে আছি যে কয়েকদিন ধরে ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না, টাইম পাচ্ছি না। একটা বিজনেস করতে গেলে তার পেছনে তো খাটুনি থাকে, তারপরে মন দিতে হয়, টাইম দিতে হয়, দুটোই। সরি। যাই হোক, আর খারাপ কথা বলবো না, লাইফে একটা লেসন হলো, এটা ভেবেই এগিয়ে যাবো, মানে সামনে আর এই ভুলগুলো করবো না। যে মানুষকে চিনি না জানি না একটা মানুষকে বিশ্বাস করে ফেলবো, এই ভুলগুলো আর হবে না। তাই তোমরা ভিডিওগুলো দেখতে থেকো, পাশে থেকো, তোমাদের পাশে থাকলে আমার ভিডিও বানাতেও ভালো লাগে, অনুপ্রেরণা পাই, ভালোবাসা পাই। আমার তরফ থেকেও অনেক ভালোবাসা রইলো। ভিডিওগুলো দেখতে থাকো, কিপ ওয়াচিং, টাটা।